সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফেসবুক লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের যে বিষয়ে ক্লাস নিতে যাচ্ছি সেটি হচ্ছে ওয়েব মাস্টারিং, বিষয় কোড 66667। আজকে আমাদের 16 নম্বর ক্লাস। এটি কম্পিউটার ডিপার্টমেন্টের ষষ্ঠ পর্বের একটি বিষয়। ইতিমধ্যে আমরা 15টি ক্লাস করে ফেলেছি। আজকে আমরা 16 নম্বর ক্লাস করতে যাচ্ছি। সাথে আছি আমি বশির আলম, জুনিয়র ইনস্ট্রাক্টর কম্পিউটার, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট, সিলেট। আজকে আমি তোমাদের যে বিষয়টি দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে ওয়াস্ট এসইও প্লাগইন ব্যবহার করে সাইটকে গুগল র্যাঙ্কিং করানো। এই ওয়াস্ট অথবা ওয়াইওএসটি ওয়াস্ট এসইও প্লাগইন এটি কীভাবে ইনস্টল করতে হয় এবং এই প্লাগইনটি ইনস্টল করার পর কীভাবে ওয়েবসাইটটির মধ্যে বিভিন্ন কাস্টমাইজ করে এই প্লাগইনের বিভিন্ন কাজ ফাংশনালিটিকে অ্যাক্টিভ করে আমরা গুগল র্যাঙ্কিংয়ে প্রথম দিকে নিয়ে আসতে পারি এই প্লাগইনের মাধ্যমে, সেটি আমি তোমাদেরকে আজকে দেখাবো। তো এটি করার জন্য আমাদেরকে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে প্রবেশ করতে হবে। সেখানে গিয়ে এই ওয়াস্ট এসইও প্লাগইনটি ইনস্টল করতে হবে। লেটস গেট স্টার্টেড। এখানে দেখো আমরা এখন ড্যাশবোর্ডে আসছি। তো ড্যাশবোর্ডে আসার পর আমাদের প্রথম কাজ হচ্ছে প্লাগইন, সেখান থেকে অ্যাড নিউ। এবার এখান থেকে আমাদের সার্চ দিতে হবে ওয়াইওএসটিএসইও লিখে সার্চ দিব। কিছুক্ষণের মধ্যেই আমাদের এই প্লাগইনটি সামনে চলে আসবে। একটু নিচে স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি। তোমরা যদি খেয়াল করে থাকো এখানে দেখো তার রিভিউ হচ্ছে 27,233, অর্থাৎ অসংখ্য রিভিউ। এই রিভিউ দ্বারা বোঝা যাচ্ছে তার পপুলারিটি কেমন, এবং পাশাপাশি আমরা দেখতে পারতেছি 5+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশনস, অর্থাৎ 5 মিলিয়নেরও বেশি অ্যাক্টিভ অবস্থায় আছে, ইনস্টল করেছে ক্লায়েন্ট বা গ্রাহকরা। তার মানে বোঝা গেল এই প্লাগইনটি অত্যন্ত জনপ্রিয়। এবার এটি ইনস্টল নাও ক্লিক দিব এবং ইনস্টলিং হতে থাকবে। কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পারবো এটি ইনস্টল হয়ে গেছে। এবার অ্যাক্টিভেটে ক্লিক দিব। প্লাগইনটি অ্যাক্টিভেট হয়ে গেছে। এই হচ্ছে ওয়াস্ট এসইও, এটি ইনস্টল হয়ে গেছে। তার আগে পাশাপাশি আমরা আমাদের যে ওয়েবসাইট সেটি আমরা একটু দেখে আসি। এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। এটি আমি ইনকগনিটি মোডে ব্রাউজারে দেখাচ্ছি। দেখো এই ওয়েবসাইটটি আমরা তৈরি করেছি গত পর্বগুলিতে, এবং আমাদের ওয়েবসাইটটি এই মুহূর্তে এরকম আছে। এবার আমাদের প্রাথমিক কাজ হচ্ছে এটি গুগল র্যাঙ্কিংয়ে আসে কিনা। আমি এখন গুগলে যাই। গুগলে গিয়ে আমি এই ওয়েবসাইটটিকে সার্চ দিই, টেক এডু 360। এটা লিখে সার্চ দিতে পারি, অথবা এটা লিখে সার্চ দিই
60 লিখে সার্চ দিন। আমরা দেখতে পারতেছি যে আমাদের ওয়েবসাইটটি কিন্তু আসেনি প্রায় কত নাম্বার, ওই যে দেখা যাচ্ছে আমাদের ওয়েবসাইটটি। তার মানে 1 2 3 4 4 নাম্বারে আমাদের ওয়েবসাইটটি কিন্তু আসছে। তার মানে এখনো র্যাঙ্ক মানে ভালো র্যাঙ্কিং হয় নাই এবং প্রথম দিকে আসেনি। এমনকি আমি যদি ভালো র্যাঙ্কিং করতে পারি তাহলে টেক এডু লিখলেও আমার এই ওয়েবসাইটটি আসবে। যদিও এখন এটি চলে আসছে, আস্তে আস্তে ওইটা আসবে অনেক নিচে, এখন কিন্তু অনেক নিচে। আচ্ছা, তাহলে আমরা যখন গুগলের পোস্ট এসইও প্লাগইনটাকে যথাযথভাবে কাস্টমাইজ করব তখন কিন্তু আমরা ঠিকই এইরকম ট্যাগ এডু লিখলেও আমাদের ওয়েবসাইটে প্রথম দিকে আসবে ইনশাল্লাহ। তো আমরা এখন যদি পারফরমেন্স দেখি তাহলে আমরা দেখতে পারবো, এটি আমি তোমাদেরকে গত পর্বে দেখিয়েছি। এই ছিল 92%, 71%, 6.4 সেকেন্ড, 1.17 MB, 113 রিকোয়েস্ট। আমরা পোস্ট এসইও প্লাগইনটি সেটি তো আমরা ইনস্টল করেছি এবং অ্যাক্টিভ করেছি, কিন্তু এই মুহূর্তে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি এর স্পিড আপটা আরেকটু গ্রেস করার জন্য, একটু বৃদ্ধি করার জন্য। আমরা একটা প্লাগইন গত পর্বে ইনস্টল করতে মানে যে সময়টুকু ছিল সেই সময়ের ভিতরে ইনস্টল করে দেখানো পসিবল হয়ে ওঠেনি, সেটি আমি আজকে দেখিয়ে দিচ্ছি। আরেকটি প্লাগইন আমাদেরকে ইউজ করতে হবে, অ্যাড নিউ, এবং এখানে লিখতে হবে O2 অপটিমাইজ, O2 অপটিমাইজ। লেখাটা উঠেনি, এখন উঠবে O2 অপটিমাইজ লিখে। এবার এটির জনপ্রিয়তা এক নজরে দেখে নিই। এটি দেখা যাচ্ছে ভালো রিভিউ আছে এখনো, মেবি 4.8 এর কাছাকাছি হবে রিভিউগুলি, অ্যাভারেজ, এবং ভালো অ্যাক্টিভ ইনস্টলেশনস আছে, অনেকে ইউজ করেছে, 1+ মিলিয়ন। তার মানে পপুলার আছে, অনেক পপুলার। দেখো O2 অপটিমাইজ এর আমার ওয়েবসাইটকে সে অটোমেটিক্যালি অপটিমাইজ করে ফেলবে। এই O2 অপটিমাইজটা কিন্তু আরও অনেক প্লাগইন আছে O2 অপটিমাইজ করার জন্য, তো আমি তোমাদেরকে সাজেস্ট করব এই O2 অপটিমাইজটাকে ইউজ করার জন্য। তো এটি আমি ইনস্টল করে নিচ্ছি এবং কিছুক্ষণের মধ্যে এটি ইনস্টল হয়ে যাবে। এটি ইনস্টল হয়ে গেছে, এবার আমি অ্যাক্টিভেট করে নিচ্ছি। অ্যাক্টিভেট করার সময় এখানে দেখতে পারবে যে এই O2 অপটিমাইজ অপশনটা এখানে চলে আসবে। আমি তোমাদের কাজগুলিকে একটু সহজ করে দেব, তোমরা ভয় পাওয়ার কোনো কারণ নেই। দেখা যাচ্ছে এখানে চলে আসছে, বুঝতে পারছো? এবার এই O2 অপটিমাইজের সেটিংসে যাব। সেখানে গিয়ে আমাদের কতগুলি কাজ করতে হবে। এখান থেকে জাভাস্ক্রিপ্ট অপশনস, তারপরে হচ্ছে সিএসএস অপশনস, HTML অপশন, সিডিএন, ক্যাশ ইনফো, এখানে নানান অপশন পাওয়া যাবে। সেখান থেকে আমরা চাইলে আস্তে আস্তে আমরা কাজ করে নেব। এখান থেকে সিএসএস অপশনটা অপটিমাইজ সিএসএস কোড দিতে পারে, অপটিমাইজ HTML কোড দিতে পারে, সেভ চেঞ্জেস অ্যান্ড এমটি ক্যাশটাকে একেবারে যে ক্যাশে যে মেমোরিগুলি ব্যয় হয়েছে সেটিও এমটি করে রাখবেন। আমরা চাইলে ইমেজেস, অপটিমাইজ মোড ইত্যাদি আমরা দেখতে পারি। তো এখান থেকে আপাতত আমরা এই কাজটা করলাম, তার পরবর্তীতে আমরা প্রয়োজনীয় আর কাজ করে নেব। ওকে, এখন যদি আমি তোমাদেরকে স্পিডটা, আচ্ছা স্পিড আপের জন্য দেখো তো আমরা কি কি ইউজ করেছি গত পর্বে, কি কি শিখিয়েছি তোমাদেরকে। 4টি ধাপ, আমি আবার বলি, স্পিড আপের জন্য 4টি ধাপ তোমাকে অনুসরণ করতে হবে। এই O2 অপটিমাইজ এই প্লাগইনটি ইনস্টল দিতে হবে, স্মাস প্লাগইনটি ইনস্টল করতে হবে, ওয়ার্ডপ্রেস ফাস্টেস্ট ক্যাশ এটি ইনস্টল করতে হবে,
আর ক্লাউড ফ্লেয়ার ওয়েবসাইটে তোমার ওয়েবসাইটটিকে নিবন্ধন করতে হবে। তাহলে ক্লাউড ফ্লেয়ার অ্যাকাউন্টে তুমি যখন তোমার ওয়েবসাইটে রাখবা এবং এই তিনটি প্লাগইন ইউজ করবা, কি কি আমি আবার বলছি, ওয়ার্ডপ্রেস ফাস্ট কেস, স্মাস, আর হচ্ছে অটো অপটিমাইজ। এই তিনটি প্লাগইন আমি তোমাদেরকে এদের পপুলারিটি দেখিয়েছি অলরেডি। তোমরা জানো যে এই প্লাগইনগুলি অত্যন্ত কাজের। তো এখনো প্লাগইনগুলি কাজ শেষ করে আমরা তাদের পারফরমেন্সগুলি আবার দেখতে পারি। তো এখান থেকে আমি জিটি ম্যাট্রিক্সটা gtmatrix.com এই ওয়েবসাইটে যাই। সেখানে গিয়ে আমরা অলরেডি এই ওয়েবসাইটে এটি টেস্ট করে নিচ্ছি। ইতিমধ্যে আমরা একবার টেস্ট করেছি অলরেডি, তখন কিন্তু আমাদের এই রেজাল্টটা আসছে আলটিমেটলি। এখন আমরা পরবর্তী যে রেজাল্ট সেটি দেখার জন্য, অর্থাৎ আমরা যখন অটো অপটিমাইজ প্লাগইনটা ইনস্টল করেছি, তখন সেই প্লাগইনটা ইনস্টল করার পর আমাদের কি পরিবর্তন হয়েছে বা কতটুকু আপডেট হয়েছে সেটি দেখার জন্য এখন আমি তোমাদেরকে আবারও স্কোরটা দেখিয়ে নিচ্ছি। আচ্ছা, তোমরা যদি প্রিভিয়াস যে রিপোর্ট সেটি যদি আমরা দেখি 92%, 71%, এখন দেখি 93%, 74%, তার মানে বৃদ্ধি পেয়েছে, তাই না? এবার এখানে যদি দেখি 6.4 সেকেন্ড আর 1.6.4 এটি রয়ে গেল ঠিকই, কিন্তু এটি একটু কমেছে, বুঝতে পারছো? আগে ছিল কত? আগে ছিল 1.17 MB, আর এখন হচ্ছে 1.16 MB, তার মানে কমেছে। আর রিকোয়েস্ট দেখো 113, কিন্তু নিয়ম হচ্ছে তোমার রিকোয়েস্টটা যেন অবশ্যই 88 অর্থাৎ 88 রিকোয়েস্টের ভিতরে থাকতে হবে তোমাকে। 88 রিকোয়েস্টের ওভার হয়ে গেলে এটিকে ভালো স্কোর না। কিন্তু এই মুহূর্তে দেখো 1টি 2টি 3টি 4টি আমার এখন কিন্তু গ্রিন সিগন্যাল দিচ্ছে, তার মানে ওয়েবসাইটের স্পিড আপটা অনেক বৃদ্ধি পেয়েছে। আর ওয়াই স্লো স্কোরটা আমরা যখন ডিফার পার্সিং অফ জাভাস্ক্রিপ্ট এই লোকেশনে কিছু কাজ করব, তখন কিন্তু ঠিকই আমাদের এটিও আপডেট হয়ে যাবে, আরো গ্রেস হবে। ওকে, থ্যাংক ইউ। আমি তোমাদেরকে এই কাজটা দেখিয়ে ফেলেছি কিভাবে স্পিড আপ করতে হয়। এখন আমি তোমাদেরকে ওয়াস্ট এসইউটা দেখাচ্ছি। তো প্রথমে আমি ওয়াস্ট এসইউ চাইলে আমি এখানেও যেতে পারি, এখান থেকে জেনারেল যেতে পারি। এবার যদি খেয়াল করে থাকো তাহলে দেখতে পারবে যে এই ওয়াস্ট এসইউ প্লাগইনে প্রবেশ করার পর তুমি যখন জেনারেলে ক্লিক দিবে, তোমার সামনে এরকম অপশন আসবে। তো এখান থেকে তোমাকে ক্লিক দিতে হবে। তুমি ফিচারগুলি চাইলে দেখতে পারো, ফিচারগুলি যা আছে আপাতত তাই থাকবে, কোনো কিছুতে হাত দেওয়ার প্রয়োজন নেই, এগুলি তোমার কোনো প্রভাব পড়বে না তুমি যদি না টাচ করো। কিন্তু তোমাকে ওয়েবমাস্টার টুলসে ক্লিক দিতে হবে। এবার ওয়েবমাস্টার টুলসে ক্লিক দেওয়ার পর তোমার সামনে কতগুলি অপশন আসবে। আমরা জানি যে ভাইডো সেটিও একটি সার্চ ইঞ্জিন, বিং একটি সার্চ ইঞ্জিন, গুগল একটি সার্চ ইঞ্জিন, ইন্ডেক্স, তো এরকম অনেকগুলি সার্চ ইঞ্জিন আছে। তার মধ্য থেকে তোমাকে সবগুলি সার্চ ইঞ্জিনেই যে তোমাকে দখল থাকতে হবে বা সার্চিং এ আসতে হবে এরকম কোনো কথা নেই। মাইক্রোসফট এবং গুগল দুটি সার্চ ইঞ্জিনে তুমি যদি ভালো র্যাঙ্কিং এ নিয়ে আসতে পারো, দ্যাটস এনাফ। সো আমি তোমাকে বিং এবং গুগল কিভাবে করতে হয়, অর্থাৎ গুগলে এবং বিং এ দুটি সার্চ ইঞ্জিনের মধ্যে আমি তোমাদেরকে কাজটা দেখাবো। তো প্রথমেই আমি তোমাদের গুগল ভেরিফিকেশন কোড, এখানে আমি একটি কোড করে এনে দেখাবো। তো সেজন্য আমাকে যেতে হবে গুগল সার্চ, গেট ইউর, এই যে লাইনটি, এই লাইনের মধ্যে এই লিঙ্কে ক্লিক দিয়ে আমি ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব, আমি এটিকে নিউ ট্যাবে ওপেন করছি। এবার ওপেন করার পর এখানে আমাকে খেয়াল রাখতে হবে আমার এই ওয়েবসাইটে আমি যেই ইমেলের মাধ্যমে কাজ করি সে আপাতত আমি সেই ইমেলে কাজ করতে পারি। যেমন হচ্ছে আমার ইমেল ছিল
techedu360 আমি এই ইমেলে প্রবেশ করি। এই ইমেলে প্রবেশ করার পর আবার বলে নিচ্ছি, দেখো এই ওস্ট এসইও প্লাগইনের এই ওয়েবমাস্টার টুলসে যেতে হবে। জেনারেল থেকে ওয়েবমাস্টার টুলস, সেখান থেকে গুগল ভেরিফিকেশন কোডের এই নিচের যে লাইন সেখানে এটিতে ক্লিক দিয়ে তোমাকে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর তোমার সামনে এই ধরনের অপশন আসবে। তো আমরা কিন্তু এখানে 4টি অপশন তার দিয়েছে যেভাবে আমরা ভেরিফাইড করে কোডটা পেতে পারি। তো আমি এখানে HTML ট্যাগ এটিতে ক্লিক দিতে হবে। এটিতে ক্লিক দেওয়ার পর তুমি দেখতে পারতেছো এইখানে একটি কোড আছে, এই কোডটিকে কপি করতে হবে। এবার কপি করার পর আমি আপাতত আছে এইখানে আছে, এইখানেও রেখে দিতে পারি, এখানে রেখে দিই। আচ্ছা, পেস্ট করে দিই। এবার পেস্ট করে দেখো আমার সম্পূর্ণ কোডটা লাগবে না, এই যে এই কন্টেন্টের মধ্যে যে অংশটা, এই অংশটাকে এখন কপি করি। তোমরা কি বুঝতে পারছো? দেখো এখানে HTML ট্যাগে ক্লিক দিতে হবে, দেওয়ার পর এই লাইনটাকে কপি করবা, করে কোথাও না কোথাও রাখবা। আমি হয়তো এখানে রেখেছি, তুমি অন্য কোথাও রাখবা, অথবা এখানেও রাখতে পারো। রেখে তারপর এখান থেকে এই অংশটুকু ভালো করে খেয়াল করতে হবে, এই অংশটুকু কপি করতে হবে। এবার তুমি তোমার কাঙ্ক্ষিত যে প্লাগইন ওস্ট এসইও তার ওয়েবমাস্টার টুলসে যেতে হবে। এখানে যাওয়ার পর এখানে এই কোডটাকে পেস্ট করতে হবে। দেওয়ার পর সেভ চেঞ্জেস, কিছুক্ষণের মধ্যেই এটি সেভ হয়ে যাবে। সেটিংস সেভড, আমরা সাকসেসফুলি কিন্তু এটি সেভ করে ফেলতে পারছি। এবার আমাদের কাজ হচ্ছে বিং ওয়েবমাস্টার টুলস। এবার আমি এটিকে রাইট বাটন ক্লিক দিয়ে ওপেন লিংক ইন এ নিউ ট্যাব, তারপর এটি ওপেন হবে। এখানে আমাদের সাইন ইন করতে হবে। সাইন ইন করার সময় আমরা গুগলের সাহায্য নিতে পারি, আমরা গুগল দিয়ে সাইন ইন করব। এবং গুগলের যে ইমেলটি আমরা কাজ করতে সেটি হচ্ছে টেকেডু। সো আমি টেকেডু ইমেলটি সিলেক্ট করলাম এবং ইতিমধ্যেই বিং এ সেটি লগ ইন হয়ে যাবে এবং আমরা দেখতে পাচ্ছি অলরেডি লগ ইন হয়ে গেল। এবার আমাদের কিছু কাজ করতে হবে। তার আগে তোমরা যাতে, যেহেতু আজকে হয়তো পরিপূর্ণভাবে দেখানো সম্ভব না, তোমরা যদি ইউটিউবে যাও এবং সেখানে গিয়ে লেখো ওয়েস্ট এসইও ইন বাংলা বা এই ধরনের লিখে সার্চ দাও, তাহলে প্রথমে একটি এই ধরনের অনেকগুলি ভিডিও আসবে, সেগুলি দেখেও এই প্লাগইনের কাজ করতে পারবে। যেমন গুগল সার্চে ওয়েবসাইট র্যাঙ্কিং করার উপায়, কমপ্লিট ওয়েস্ট এসইও বাংলা গাইড, এটি হচ্ছে গ্রোবিগ, খুবই ভালো একটি ইউটিউব চ্যানেল গ্রোবিগ। এই ভিডিওতে প্রবেশ করে তুমি কিন্তু এটি দেখে দেখেও কি করতে পারো, মনে করো কাজ করতে পারো। এবার যখন এটি একটি কাজ রয়ে গেছে, সেটি হচ্ছে এটি যখন আমরা ইনস্টল দিয়েছি, দেওয়ার সাথে সাথে যখন আমরা সেভ করলাম, আচ্ছা বিং এর কাজটা করে ফেলে। এবার বিং এর কাজটা এখানে এটা দেখে দেখেও করা যাবে।
বিং এ লগ ইন করার পর অ্যাড এ সাইট, পেয়ে যাবে। আচ্ছা, আমরা এখানে এন্টার ইউর সাইট ইউআরএল, তো আমরা এখানে করে দেই https টেক এডু 360.com এড। কিছুক্ষণের মধ্যেই এই সাইটটি বিং এর মধ্যে অ্যাড হয়ে যাবে। অ্যাড অ্যান্ড ভেরিফাইড সাইট। আমরা চাইলে এখন ভেরিফাই করার জন্য তো HTML মেটা ট্যাগ এটি ইউজ করতে পারি। এখানে আমরা একটি কোড পাবো, কপি করার পর আগের মতোই অথবা এখানে দিতে পারি আমরা। এটিকে কপি করি, এবার আমরা এখানে যাই, সেখানে আমরা চাইলে এটিকে তুলে দিয়ে আমরা এখানে পেস্ট করে দেই এবং এই কোডটিকে আমরা কপি করি, করে আমাদের যে বিং ভেরিফিকেশন কোড সেখানে আমরা পেস্ট করে দেই। এবার সেভ চেঞ্জেস। এবার খেয়াল করি, আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু বিং এবং গুগলের ভেরিফিকেশন কোডটি অ্যাড করে আমরা কিন্তু কি করতে পারলাম, সেভ করে ফেললাম। এবার যদি আমরা গুগলকে গিয়ে বলি, গুগলে যখন আমরা এই কোডটাকে সেভ করলাম, এখন গিয়ে যদি ভেরিফাই করি তাহলে ভেরিফাই ক্লিক দিতে হবে। এবং গ্রেট জব, এটা ভেরিফাইড হয়ে গেছে অলরেডি। ওকে, আমাদেরকে তারপর যে গ্রেট জব। আমরা এবার বিংকে দেখি, এটি তো করলাম, এবার ভেরিফাই। একটা এরর আসছে, তাই না? To save verify, don't remove the meta tag even after verification succeed. Try again. আমাদের গুগলটা হয়েছে কিন্তু অস্টেসিও এটি হয় নাই, কেন হয় নাই? আমরা দেখি কোডটা ঠিকঠাক মতো আনা হয়েছে কিনা। হ্যাঁ, ঠিকঠাক মতো আনা হয়েছে। এতটুকু ঠিকই তো আসছে। আবারও সেভ করে দেখি। দেখে ট্রাই এগেইন ভেরিফাইং। তাহলে অন্য কোনো মেথড অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এবার আমরা এখানে দেখতে পারি পরবর্তী যে কাজটা, ও আচ্ছা, সাইটটাকে তো অ্যাড করতে হবে।
আমাদের ওয়েবসাইট থেকে আগে লিঙ্ক আপটা নিয়ে নিই। লিঙ্ক আপ, ওকে, বিং ইন্টারভিউ সাইট ইউআরএল। file eto upload the file to the root platform। আরো অনেকগুলি অপশন আছে, তো আমরা এটি কাজ করতে পারলে ভালো, বেটার হয়। আমাদের কোডটা চেঞ্জ হয় নাই। আচ্ছা, অথবা আমরা চাইলে এখানে এই ফাইলটিকে ডাউনলোড করে আমাদের রুট ডিরেক্টরিতে আপলোড করে দিলেও ভেরিফাইড হয়ে যাবে। ওকে, আচ্ছা, এটি দেখাতে গেলেও সময় সাপেক্ষ ব্যাপার। স্কিপ অ্যান্ড ভেরিফাই লেটার। আমরা এখন গুগলের এখানে কাজ করতে পারি। তো এখান থেকে, এই ভিডিও থেকে আমি তোমাদেরকে বলবো যে বাকি যে কাজটুকু আছে সেই কাজটুকু তোমরা এই ভিডিও থেকে অলমোস্ট করে নিবা। এই ভিডিওটা দেখে দেখে ইউটিউবে গিয়ে ওয়াস্ট এসইও ইন বাংলা, কেননা এই অল্প সময়ের ভিতরে পুরো কাজটা দেখাতে আসলে অনেক সময়ের দরকার, যেহেতু আমাদের ক্লাস থেকে 30 মিনিটস এর ভিতরে আমাদেরকে ক্লাসগুলো শেষ করতে হয়। সো আমরা আমাদের হয়ে ওঠে না এই পুরো কাজটাকে, প্রসিডিউরটাকে দেখাতে। তো আমি তোমাদেরকে রাস্তা কিন্তু দেখিয়েছি কিভাবে কাজটা করতে হবে। তো আমি আজকে এই পর্যন্তই দেখালাম। তার পরবর্তী লেভেলে তোমরা ওই ভিডিওটা দেখে দেখে বাকি কাজটুকু করে নিতে হবে। আজকে ক্লাস নিয়ে তোমাদের যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কোয়েশ্চেন করতে পারো, অথবা ওই ভিডিওর নিচেও কমেন্টস করতে পারো। তোমাদের বাড়ির কাজ হলো ওয়েস্ট এসইও প্লাগইন ইনস্টল করে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা। অবশ্যই ওই ভিডিওটা দেখে দেখে করবা, যেন তোমার কোনো ধরনের প্রবলেম বা এরর না আসে। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাস আগামী সোমবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই ভিডিওটি আবার দেখতে ভিজিট করুন www.skills.gov.bd/dte anytime anywhere. Thank you so much.